প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি রয়েছি আমার এখন পটল জমিতে আমি রয়েছি। আর ভিডিওর ক্যাপশন দেখে সবাই বুঝতে পেরে গেছেন যে পটল চাষ করে লাখপতি হওয়া যায়। হ্যাঁ, সত্যিই হওয়া যায়। কিভাবে হওয়া যায় সেই সমস্ত কিছু পদ্ধতি, পটল চাষের পদ্ধতি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর যারা পটল চাষ করছেন তারা তো সকলেই জানেন, কিন্তু যারা নতুন করে পটল চাষ করতে চান, ঠিক আছে, তারা অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা উপকৃত হবেন, একটা ধারণা পাবেন যে পটল চাষ কীভাবে করতে হয়। যারা করছেন তারা জানেন, যারা ভাবছেন যে পটল চাষ করব, পটল চাষ করলে লাভ পাবো কি পাবো না, কিন্তু আমি বলে রাখছি পটল চাষ খুবই একটা লাভজনক চাষ। কিভাবে করতে হবে সেই সমস্ত কিছু ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখুন, কোনো রকম স্কিপ না করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার ভিডিওটা যদি দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। চলুন, ভিডিওটা আর বেশি না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা দেখুন। যেহেতু পটল একটি গ্রীষ্মকালীন ফসল, সেজন্য পটলের মূল আপনাদেরকে বসাতে হবে পৌষ মাঘ মাসে বসাবেন। আর সেই পটলটা উঠবে হচ্ছে ফাল্গুন মাসের শেষ করে, বা ফাল্গুন চৈত্র মাসের প্রথমে, ফাল্গুন মাসের শেষের দিকে বা চৈত্র মাসের প্রথমের দিকে উঠবে। তখন দামও অনেক বেশি থাকে। আর পটলের মূল আপনাদেরকে প্রথমে জোগাড় করতে হবে, সেটা দেশি হোক হাইব্রিড হোক। হাইব্রিড ফলনে বেশি হয়, হাইব্রিড পটল ফলনে বেশি হয়, দেশি পটল ফলনে কম হয়। দেশি পটলের দামটা হাইব্রিড পটলের তুলনায় অনেক বেশি থাকে। তবুও আমি রেফার করব যে পটল বসাতে, হাইব্রিড পটল বসাতে। কারণ হাইব্রিড পটলের ফলনটা বেশি, দেশি পটলের ফলনটা কম। দামও হয়তো একটু ফারাক থাকে, কিন্তু তবুও আমি বলবো যে হাইব্রিড পটলের দিকেই চাষিরা যেন বেশি করে আগ্রহী হন। কারণ হাইব্রিড পটলের ফলনটা অনেক বেশি, দামটা বেশি পাওয়া যায়, সেই জন্য পুষিয়ে যায়। আর পটলের মূল জোগাড় করে আপনারা বসিয়ে দেবেন কখন? পৌষ মাঘ মাস করে, পৌষ মাসের শেষ করে মাঘ মাসের প্রথম দিক করে আপনারা পটলের মূল বসিয়ে দেবেন। প্রতিটি যে জায়গায় একটি করে যে খুপি দেবেন, সেটা 3টে থেকে 4টে মূল পুঁতবেন। আর দুটি পটলের খুপির মাঝের দূরত্ব থাকবে 5 হাত। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পটল গাছটা আগে বসাবেন। দেখুন, এই একটা পটল গাছ, 3 থেকে 4টি মূল এখানে মূল বসিয়েছি। একটি খুপিতে 3 থেকে 4টি লতা উপরে তুলতে হয়। আর দুটি পটল গাছের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 হাত। এই যে দুটো পটল গাছের মাঝের দূরত্ব হচ্ছে 5 হাত। দেখুন, আচ্ছা, মূল থেকে যখন লতা বের হবে, সেই লতাটা যখন প্রায় 1 হাত হবে, তখন আপনাদেরকে মাচা তৈরি করতে হবে। কিভাবে মাচা তৈরি করবেন, সেই মাচা তৈরির পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। পটল মাচা তৈরির ক্ষেত্রে আপনাদেরকে করতে হবে কি, প্রথমে
একটি গাছের ক্ষেত্রে আমি বলছি, যেটা আগে বুঝে নিন, যে মাঝখানে যে জায়গায় পটলের লতাটা উপরে তুলবেন সেইখানে একটা খুঁটি থাকবে, দুধারে দুটো খুঁটি থাকবে। এই একটা খুঁটি থাকবে, এই একটা খুঁটি, আর ওই একটা খুঁটি আছে, ওই একটা খুঁটি থাকবে। ঠিক আছে, এই দুটো খুঁটির মাঝের দূরত্ব হচ্ছে 3.5 হাত। কত? 3.5 হাত। বোঝা গেল? তাহলে মাঝখানে একটা খুঁটি থাকবে, যেটা বেয়ে পটলের লতাগুলো উপরে উঠবে, আর দুধারে দুটো খুঁটি থাকবে, দুটো খুঁটির মাঝের ডিফারেন্স হচ্ছে 3.5 হাত। তারপরে মাঝখানে একটা, দেখুন যে মাঝখানে মাঝ বরাবর একটা লাঠি গেছে, দেখুন মাঝ বরাবর একটা লাঠি গেছে, এই যে এই লাঠিটার কথা বলছি, এই যে মাঝ বরাবর একটা লাঠি গেছে, দিয়ে দুধারে দুটো খুঁটিকে উপরে এই খুঁটিটা দিয়ে, এই বাঁশটা দিয়ে বেঁধে দিতে হবে, এবং লতাটা উপরে চলে আসবে, এবং মাচাটা আপনাদের তৈরি হয়ে যাবে। এইভাবে মাচাটা প্রতিটা খুঁটিতে, দেখুন প্রতিটা খুঁটি এইভাবেই তৈরি করা হয়েছে, দেখুন কত খুঁটি বসানো হয়েছে, সেম প্রসেসে বোঝানো হয়েছে। আর মাঝের যে গ্যাপটা 1.5 হাত করে যে গ্যাপটা থাকবে, যে দুটো যে পটলের সারি থাকবে, পটলের যে লাইন থাকবে, তার মাঝে যাতায়াত করার জন্য এই জায়গাটাকে ফাঁক রাখতে হবে, প্রায় 1.5 হাত, যেন একটা মানুষ যাতায়াত করতে পারে। কারণ কি, ওষুধ দেওয়া, সার দেওয়া, জলসেচ করার জন্য এই জায়গাটা আবশ্যিক। ঠিক আছে, বোঝা গেল তাহলে আপনাদের কীভাবে মাচারা তৈরি করবেন, বুঝে নিলেন। আর ধারে এইভাবে বাঁশ দিয়ে দেবেন, বাঁশ দিয়ে দড়ি খাটাবেন, ডানলাপের দড়ি, আর দুধারে মোটা দড়ি দেবেন। এই যে মোটা দড়ি আছে, এই যে এখানে মোটা দড়ি দেবেন, আর এই ধারে মোটা দড়ি দেবেন, আর মাঝখানে যে সরু দড়িগুলো, লাইলন দড়িগুলো, ডানলাপের দড়িগুলো কিনতে পাওয়া যায়, আপনারা সেই দড়ি ইউজ করবেন, ইউজ করে মাচা তৈরি করবেন। এইভাবে মাচাটা তৈরি করবেন। এবার হচ্ছে, পটল একটি দীর্ঘমেয়াদী ফসল। প্রায় 6 থেকে 7 মাস, 8 মাস পটল গাছ থেকে আমরা পটল তুলি। তার জন্য কি করতে হবে, পটলের গাছে যখন আমরা মাটি দিই, তখন পটলের গোড়ায় আমরা বেশিরভাগ দিই বাদাম খোল। এছাড়া বিভিন্ন ধরনের দানা সার দিয়ে থাকি, যেমন গ্রোমোর 28 গ্রোমোর দিই। মেনলি হচ্ছে বাদাম খোলটা আমরা বেশি ব্যবহার করি। বাদাম খোলের টেম্পারটা অনেক দিন গাছ পায়। ঠিক আছে, গাছটা সতেজ থাকে অনেক দিন ধরে। আমরা ফসল পাওয়ার জন্য, অধিক ফলন পাওয়ার জন্য আমরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি বাদাম খোল। আপনাদেরকেও রেফার করব যে আপনারাও পটল চাষ করবেন বাদাম খোল দিয়ে। এই যখন মাটি দেবেন, এই যে ভাটিটা উঁচু করা হয়েছে, মাঝখান দিয়ে জল যাবে, আর দুধারে ভাটিগুলো উঁচু করা হয়েছে। পটল গাছের গোড়াটা দেখুন উঁচু আছে, মাঝখানে এই অংশটা দেখুন নিচু আছে। আর যখন মাটি দেওয়া হবে, তখন আপনারা ব্যবহার করবেন বাদাম খোল। বাদাম খোল পটল গাছের জন্য খুবই উপকারী একটি অনুখাদ্য। যে জমিতে আপনারা পটল চাষ করবেন, সেই জমিটাকে আপনারা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ পটল জমিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুল ঠেকানো। কারণ পটল ফুল হচ্ছে দু ধরনের, একটা স্ত্রী ফুল, একটা পুরুষ ফুল। সেই পুরুষ ফুলের পরাগ নিয়ে স্ত্রী ফুলের মিলন ঘটাতে হয়। কারণ ভোরবেলা এসে পটলে ফুল ঠেকাতে হয়, মানে পটল গাছের ফুলের পরাগ মিলন ঘটাতে হয়। সেজন্য সব সময় পটল গাছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কারণ যদি পটল গাছ যদি ঘাস থাকে অনেক, তাহলে কি হবে, কোন প্রাণী, সাপ বলুন, কোনো বিষাক্ত প্রাণী যদি পটল জমিতে থাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনারা পটল জমিতে ভোরবেলা যখনই আসবেন, পায়ে হয়তো যে গামবুট পাওয়া যায়, সেই গামবুট একটা কিনে নেবেন। কিনে নিয়ে আপনারা ভোরবেলা পটলে ফুল ঠেকাতে আসবেন। কারণ পটল চাষ করতে গেলে অন্ধকারে আসতে হয়, ভোরের দিকে এসে পটলের পরাগ মিলন ঘটাতে হয়। আর অবশ্যই বুঝতে পারছেন যে জমি জায়গা সাপখোপের ব্যাপার থাকে, সেই জন্য আপনারা অবশ্যই গামবুট ইউজ করবেন, এবং ভোরবেলা অবশ্যই পটলে পরাগ মিলন ঘটানোর জন্য আসবেন। কারণ পটলে অধিক ফলন পেতে গেলে আপনাদেরকে অবশ্যই ভোরের বেলা ফুল ঠেকাতে হবে, অর্থাৎ পটলের পরাগ মিলন ঘটাতে হবে। পটল গাছে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে যে রোগের ক্ষেত্রে যে ওষুধ ইউজ করবেন, সেই সমস্ত কিছু ইনফরমেশান আমি দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবেন। পটল গাছের একটি অন্যতম রোগ হচ্ছে সাদামাছি আক্রমণ। সাদামাছি আক্রমণকে প্রতিহত করার জন্য আপনারা কি করবেন, একা বলে একটা ওষুধ আছে, 15 ml 15 গ্রাম নেবেন, একটা পাউডারের মতো ওষুধ 15 গ্রাম নিয়ে স্প্রে করবেন।
এছাড়া রয়েছে যে সবুজ সবুজ পোকার জন্য আপনারা জেমস্টার বলে একটা ওষুধ পাওয়া যায়, জেমস্টার পাতা পাওয়া যায়, এক পাতা 15 লিটার জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন। ভিটামিন হচ্ছে পটল গাছে ভিটামিন মাঝে মাঝে গাছ যদি কমজোরি হয়ে যায় তার জন্য মিরাকুলান ভিটামিন আছে, বায়োভিটা এক্স বলে একটা ভিটামিন আছে, আপনারা সেই ভিটামিন ইউজ করবেন পটল গাছের বৃদ্ধির জন্য বা ভালো ফুল ফল আসে তার জন্য। বায়োভিটা এক্স বলে একটি ওষুধ আছে, সেটা আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া এছাড়া পটল গাছের একটি অন্যতম রোগ হচ্ছে মাকড় রোগ। সেই মাকড় রোগকে প্রতিহত করার জন্য একটি ওষুধ আছে কাকা বলে একটি ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা ইউজ করতে পারেন। দোকানে গিয়ে যেমন ডোজ বলবে, ওষুধের নামও আমি বলে দিলাম, ডোজগুলো আপনারা আপনাদের যে দোকান থেকে নেবেন সেই দোকানের দোকানদার সাথে, কেমিস্টের সাথে আপনারা যোগাযোগ করে ওষুধ কিনে তারপরে আপনারা স্প্রে করবেন। আর জমি পরিষ্কার করার জন্য আপনারা জমি পরিষ্কার করার জন্য যদি মানে যদি নিরোতে না পারেন তাহলে আপনারা করতে পারেন যে ঘাস মারা সবুজ জ্বালা যে ঔষধ আছে, বিভিন্ন ধরনের সবুজ জ্বালা যে ঔষধ আছে সেগুলো স্প্রে করে তো নিচের যে অবাঞ্ছিত যে গাছগুলো রয়েছে ঘাসগুলো রয়েছে আপনারা সবুজ জ্বালা স্প্রে করে সেই ঘাসগুলোকে মেরে দিতে পারেন। তাহলে জমিটা আপনাদের কী হবে, পরিষ্কার হয়ে থাকবে, জমিতে আসতেও ভালো লাগবে, গাছেরও বৃদ্ধি হবে। এছাড়া পটল জমিতে এক ধরনের ছিদ্রকারী একটা বলতা টাইপের একটা মাছি দেখতে পাওয়া যায়। সেটা কি করে পটল গাছের পটলগুলোকে কি করে হলুদ করে দেয়, লাল করে দেয়। সেই বলতার হাত থেকে পটল ছিদ্রকারী বলতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের ফেরোমন ফাঁদ আপনারা লাগাতে পারেন। ফেরোমন ফাঁদ ইউজ করলে ওই মাছিগুলো এই ফাঁদের ভিতরে পড়ে গিয়ে মারা যায়। তার ফলে আপনারা সেই পোকার হাত থেকে, সেই বলতার হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। প্রতি জমিতে আপনারা এই ধরনের, ধরুন আমার এটা 8 কাঠা জমি আছে, 8 কাঠা জমিতে আমি 2টো লাগিয়েছি, ঠিক আছে, আপনারাও লাগাবেন, উপকার পাবেন। আচ্ছা, ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই প্রিয় চাষি ভাইয়েরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে আমার সামর্থ্য মতো, আমার জ্ঞান অনুযায়ী আপনাদেরকে সাহায্য করব, ঠিক আছে। আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ইনফরমেশন নিয়ে আমি আপনাদের সাথে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ রাখছি, টাটা বাই বাই, সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন।